নমস্কার বন্ধুরা, এম টু পিএম কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো 10 মিনিটে তৈরি দুর্দান্ত স্বাদের সুজির চমচম মিষ্টি রেসিপি। এই সুজির মিষ্টি রেসিপিটা খুবই সহজ, আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। সুজির চমচম মিষ্টি বানানোর জন্য এখানে ওভেন জ্বালিয়ে ওভেন উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। জল উষ্ণ গরম হয়েছে, এখন এই জলের মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ পাউডার। আপনাদের কাছে যদি গরুর দুধ থাকে তাহলে আপনারা গরুর দুধ ভালো মতো জাল করে নেবেন। তাই সবার বাড়িতে কিন্তু গরুর দুধ থাকে না বা সব সময় গরুর দুধ পাওয়াও যায় না, তাই আমি আপনাদেরকে গুঁড়ো দুধ দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। গুঁড়ো দুধ জলের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়ে দুধ প্রায় 2-3 মিনিট জাল করে নেব। দুধ ভালো মতো জাল করে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সুজি। গ্যাসের ওভেন লো ফ্লেমে রেখে সুজি দুধের সঙ্গে ভালো মতো মিশিয়ে নেব। এইভাবে দুধের সঙ্গে সুজি মেশাতেই সুজি 2-3 মিনিট পর ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর এরকম শুকনো হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ চিনি। চিনি সুজির সঙ্গে ভালো মতো মিশিয়ে নেব। অনেকের চিনি খাওয়া বারণ, তাই আপনারা এই রেসিপিটা কিন্তু আখের গুড় দিয়েও করতে পারবেন। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনারা সবার আগে দেখতে পারবেন। চিনি দেওয়ার পর প্রায় 1 মিনিট গ্যাসের ওভেন লো ফ্লেমে রেখে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। সুজির মিশ্রণটা আমার একদম রেডি হয়ে গেছে, এখন ওভেন থেকে নামিয়ে নেব। সুজির মিশ্রণটা আমি ওভেন থেকে নামিয়ে নিয়েছি, এখন এটা ঠান্ডা করে নেব। সুজি মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ঘি। ঘি সুজির সঙ্গে ভালো মতো মেখে নেব। ঘি সুজির সঙ্গে ভালো মতো মেখে নিয়েছি, এখন হাত ধুয়ে নেব। হাত ধুয়ে নিয়েছি, এখন এই সুজির মিশ্রণ থেকে একটু একটু করে মিশ্রণ নিয়ে আমি সুজির চমচম মিষ্টি শেপ দিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে প্রথমে হাত দিয়ে চেপে চেপে গোল করে নেব। এখন 2 হাত দিয়ে এইভাবে একটু লম্বা করে নেব। এই দেখুন বন্ধুরা, সুজির চমচম মিষ্টি শেপ হয়ে গেল। এইভাবে একে একে সবটুকু সুজির মিশ্রণ আমি সুজির চমচম শেপ দিয়ে নেব। এই একইভাবে সবটুকু সুজির মিশ্রণ আমি সুজির চমচম মিষ্টি শেপ দিয়ে নিয়ে নিয়েছি। এখানে ওভেন জ্বালিয়ে ওভেন পর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল, আর এই জলের মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। চিনি জলের সঙ্গে মিশিয়ে নিয়ে চিনির শিরা তৈরি করে নেব। তবে এটা কিন্তু কোনো 1 তার বা 2 তার শিরা তৈরি হবে না। চিনিটা গলে যাওয়ার পর 1 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে চিনির শিরা। চিনি খুব ভালো মতো গলে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব যে সুজির চমচম শেপ দিয়ে নিয়েছিলাম
সেই চমচম শেপ আমি দিয়ে দিলাম এর মধ্যে। তবে এগুলো দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ওভেন লো ফ্লেমে রেখে দিতে হবে। সুজির চমচম শেপগুলো দেওয়ার পর প্রায় আমি গ্যাসের ওভেন লো ফ্লেমে রেখে 5 মিনিট সুজির চমচম শেপগুলো জাল করে নিয়েছি। তারপরে কিন্তু আমি গ্যাসের ওভেন হাই ফ্লেমে করে নিয়েছি। সুজির চমচম শেপগুলো দেওয়ার সময় যদি গ্যাসের ওভেন হাই ফ্লেমে রেখে দেওয়া হয় তবে কিন্তু সুজির চমচম শেপগুলো ভেঙে যেতে পারে। প্রায় 2 মিনিটের মতো গ্যাসের ওভেন হাই ফ্লেমে রেখে জাল করে নিয়েছি। এখন গ্যাসের ওভেন লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 1 মিনিট। 1 মিনিট হয়ে গেছে। এখন গ্যাসের ওভেন নিভিয়ে দিয়েছি। চমচম শেপগুলো এই দেখুন বন্ধুরা, আগের তুলনায় অনেকটা ফুলে গেছে। এখন মিষ্টি শিরা থেকে চমচম শেপগুলো একটা পাত্রে তুলে নেব। চমচম শেপগুলো একটা পাত্রে তুলে নিয়েছি। আর চমচম শেপগুলো কিন্তু হালকা গরম আছে। এখানে আমি কোকোনাট পাউডার নিয়ে নিয়েছি। সেই কোকোনাট পাউডার একে একে চমচম শেপের গায়ে এইভাবে লাগিয়ে নেব। আপনাদের হাতের কাছে যদি কোকোনাট পাউডার না থাকে তাহলে আপনারা এই কোকোনাটের জায়গায় চিনির গুঁড়ো কিংবা দুধ পাউডার এইভাবে সুজির চমচমের গায়ে লাগিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। এইভাবে একে একে সবগুলো সুজির চমচম আমি রেডি করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা কত নরম হয়েছে। আপনারা বাড়িতে একবার হলেও এই সুজির চমচম মিষ্টি রেসিপি বানিয়ে দেখতে পারেন। আপনাদের কেটে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা কত নরম হয়েছে। মাত্র 10 মিনিটে তৈরি দুর্দান্ত স্বাদের সুজির চমচম মিষ্টি রেসিপি একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।